আমার প্রাণের বাবাজি, তখন বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে, যারা বকেয়া খাজনা বাকি আছে তাড়াতাড়ি খাজনা আদায় করে দিতে হবে। রাষ্ট্রের খাজনা দিতে হয় না? আপনারা দেন না? সবাই তুই দিয়ে, আমিও দিই, আপনারাও দেন, সকলেই খাজনা দিতে হয়। তখন বাবাজি ওই কবরস্থানের দারোয়ান ফেরাউন ডেকে বলি, বাদশাহ আমার তো অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়েছে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে যত খাজনা সবার মিলে হবে, সবার খাজনা আমি একা দিয়ে দিতাম, একা দিয়ে দিব সবার খাজনা। বাদশাহ কয়, বড় টাকা দেয় তো কিছু রাখে নাই, সব দিয়ে দিছি। ছেলেটা তো খারাপ না, ভালো আছে। ছেলেটা কি? মিশরের মানুষ মনে মনে বলে, আমাদের মিস্টার দারোয়ান ইনকাম করেছে, সব টাকা খাজনা আদায় করে দিছে। দারোয়ান হয়ে যদি আদায় করে দিতে পারে, যদি বাদশা হতো তাহলে কোনো কিছু কিনে খাওয়া লাগতো না। খাজনা আদায় করার কারণে মিশরের মানুষের অন্তরে তার জায়গা হয়ে গেছে, ভালোবাসা পেয়ে গেছে। কিছুদিন পরে বাবা মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে, বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউন প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে। মানুষ কানে কানে বলে কারে ভোট দিবে, তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনরে ভোট দিবে। তলে তলে দেখে সকলকে হেরে দিলেন, যে বেটা সব টাকা দিয়ে দিছে খাজনা বাবদ ইনকাম করে। বাবাজি বুড় যখন হয়ে গেল, বিশাল বুটি, ফেরাউন জয় লাভ করলো, বাবা প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে, বয়সের কারণে বাবাজি মিশরের বাদশা মরে গেছে। ফেরাউন লোকদেরকে ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, আমি তো প্রধানমন্ত্রী, কাকে বাদশা বানাবো, কিভাবে বানাবো? মিশরের মানুষ বলে, আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে প্রধানমন্ত্রী বানান। কি কয়? মাগনা তাওকা তাওকা কয়, আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান, তাতে কোনো আপত্তি? বেচারা হয়ে গেছে বাদশা আঙ্গুর ফুলে কলা গাছ। আঙ্গুর ফুলে কি? আমাদের সমাজে যারা হুট করে বড় লোক হয়, এরা কিন্তু কখন কি বলে মাথা ঠিক থাকে না, কতক্ষণ আর এমনভাবে কথা উপরের মাটি নিচে দাবায়, নিচের মাটি উপরে মারে, মানুষকে কেউ মারছে, কতক্ষণ ঠিক কি না, কথা বলে কি না, আর হুট করে ফাল মারে। তো ও যখন বাদশা হয়ে গেছে, তখন প্রাণের বাবাজি তার বন্ধু হামানকে ডেকে বলে, হামান রে, তোর কপাল লাগছে, আমি মিশরের বাদশা, তোরে প্রধানমন্ত্রী বানালাম, তুই প্রধানমন্ত্রী আমি বাদশাহ, তুই প্রধানমন্ত্রী আমি বাদশাহ। বাবাজি ফেরাউন বাদশাহ হয়ে গেছে, তার বন্ধু হামান প্রধানমন্ত্রী হয়ে গেছে। এবার ফেরাউন ডেকে বলে, হামান, ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, তারপরে হলাম আমরা দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী, এখন বাদশাহ, আর কি বাকি আছে? আর কি বাকি আছে? হামান কো আরো বাকি আছে। কো আর কি বাকি আছে? কো খোদাও বাকি আছে। খেওয়া বাকি আছে, খোদাও বাকি আছে। রাগ করতেছেন নাকি? বলবো? বলতেছে খুদা বাকি আছে। তো ফেরাউন কয়, খুদা এত সোজা না, খোদা কি এত সোজা না, আমি সিস্টেম করতেছি কেমনে খোদা দাবি করা। তাফসিরে আসছি, ফেরাউন এত খারাপ ছিল না, ওর বন্ধু হামান যত খারাপ ছিল। ওর বন্ধু হামানের কারণে দুষ্টামি সে বেশি করছে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। বন্ধু নির্বাচনে কি, যার তার সাথে বন্ধুত্ব হতে পারে না, যার তার সাথে কি খাতির বন্ধুত্ব হতে পারে না। আপনার ছেলে কার সাথে চলে সে খবর আপনার রাখতে হবে। আপনি হয়েছেন বাঘ, ছেলে হয়ে গেছে টাক, কথা হয়েছে কি না? দেখবেন খবর রাখে না, পোলা বাপরে ভয় পেয়ে পিছনের দরজায় ফলায়, বাস আদারে পাদারে জঙ্গলে বসে বসে ছেলে নিয়ে বাবা খায়, ইয়াবা খায়, ঠিক কিনা বলে? এরকম করা যাবে? ছেলেদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে,
তাহলে আপনার ছেলেকে ভালো বানানো সম্ভব হবে, ঠিক কিনা? আপনি ভাগ হবেন না, বন্ধুত্বর সম্পর্ক লাগাবেন। আপনার তো বন্ধুত্ব মানে হলো খারাপ কাজ করতে হয় না, তো বন্ধু হয় কেন? না না, বন্ধুত্ব হবে যে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে যান। আমাদের সমাজে বন্ধুত্ব মানে হলো খারাপ কাজ করা, ঠিক কিনা? বন্ধুত্ব মানে খারাপ কাজ করা না। বাবা ও ছেলে বন্ধু হতে পারে, বাবা ছেলেও কি শ্বশুর জামাইও বন্ধুত্ব হতে পারে। নবী কয়, আমার আবু বকর আমার বন্ধু, কিন্তু আমার শ্বশুর। নবীজি কি দয়াল নবী বলেন, ওমর আমার বন্ধু, শুধু বন্ধু না, ওমর আমার শ্বশুর। উসমান আমার বন্ধু, উসমান শুধু বন্ধু না, উসমান আমার মেয়ের জামাতা। আলী আমার বন্ধু, আলী শুধু বন্ধু না, আলীও আমার মেয়ের জামাতা। আলীও আমার মেয়ের জামাতা। আমরা তো শ্বশুর যদি জামাইরে দেখে গুন্ডা ধরো মেয়ের বিয়ে দেওয়া বড় ট্যাক্সি, ঠিক কিনা? আর জামাই হরে দেখলে কই বুড়া শয়তান যত বেজালের মূল, ঠিক কিনা? তাহলে জামাই হরে ক বুড়া শয়তান আর হরে ক গুন্ডা, তাহলে মহব্বত ভালোবাসা আছে? অশান্তি, কথা কোন, ঠিক কিনা? এই জন্য তালাকের সরাসরি বাড়ছে। যেই সংসারে মা চালাক, এই সংসারে মেয়ে তালাক হয়, ঠিক কিনা বলে? মেয়ের মা যে জায়গায় চালাকি করে বেশি, ওই সংসারের মেয়ে কিন্তু স্বামীর বাড়ি তালাক খেয়ে বাড়ি আসতে হয় বেশি। এই জন্য বেশি চালাকি গলায় ধরে, বেশি চালাকি কি গলায় ধরে। মাগো বেশি চালাকি করিও। আমার বানের বাবাজি, তখন ফেরাউন খোদা দাবি করে, বাবা খোদা দাবি করে, বেঈমান খোদা দাবি করে বাবাজি। ও বাবাজি, একদিন শয়তান আসিয়া ফেরাউনকে বলে, ফেরাউন তুমি দে খোদা তোমার নবীকে, তুমি দে খোদা তোমার নবীকে। শয়তানের, এই শয়তানের কি নবী আছে নাকি? শয়তানে কয় ফেরাউন রে তোমার নবীকে। ফেরাউন কয় আমার নবী নাই, আমি একাই খোদা, আমি একাই কি খোদা। তো তুই একাকের খোদা রে, নবী পাইমু কই? কয় শয়তান কয় দেখ আমার এনি পছন্দ হয়। শয়তানে কি কয়? হেরেনি পছন্দ হয়। কত তুই নবী বিনি? হব তো। কত তোরে আমি নবতী দিলাম, তোরে আমি কি দিলাম? আমি তোকে নবতী দিলাম। তুই বৃষ্টি না হলে ফেরাউন কি যারা মানতো তারা বলতো যে খোদা বৃষ্টি লাগবে। সে রাতের বেলা কান্না করতো, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতেন। তুই শয়তান কো আর আল্লাহরে বলা যাবে না, এখন আমি নবী আছি তো আমাকে বলবা। কাকে বলবা? আমাকে বলবা। তো একদিন বলতেছে তার বান্দারা, খোদা বৃষ্টি লাগবে, যে এখন তো নবী আছে, নবীরে ডাকছে শয়তানরে, ডাক্য বেটা অমুক এলাকার তো বৃষ্টি লাগবে, আমি ব্যবস্থা করতেছি। শয়তান হলো জিন জাত। কোন জাত? সব জিন গোষ্ঠীরে কইছে আজকে অমুক এলাকা তোমরা প্রস্তাব করে দিবা। কি করে দিবা? প্রস্তাব করে। সব জিন গোষ্ঠী রাতের বেলা এলাকা প্রস্তাব করছে। মানুষ ঘুমতে শুনছে মশল ধরে বৃষ্টি হয়েছে। মশল ধরে কি? ঘুম থেকে ওইটা দেখে দুর্গন্ধ করে। কি গন্ধ করে? জমিনের ফসল জ্বলা শুরু হয়েছে, দুর্গন্ধ করে। তো দৌড়ে গেছে খোদার কাছে, খোদা এবারে বৃষ্টি দুর্গন্ধ, এইবারে বৃষ্টিতে ফসল জ্বলে, কি বৃষ্টি হলো? তখন শয়তানকে ফেরাউন ডাকছে, কি বৃষ্টি দিলে বেটা? কয় তোর মতন বেঈমান হলো খোদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হইল নবী, মধ্যে পাইছো দুইটি বেশি পাইছো। এর চেয়ে বেশি পাওয়ার কথা না। যেখানে লানত এখানে রহমত আসার কথা। আমার বানের বাবাজি, ফেরাউন একদিন গণক ঠাকুরদেরকে ডাকছি, বলে রে গণক ঠাকুর দেখো রে, আমি ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, কামলা ছিলাম, তারপরে হলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশা, এখন আবার খোদা দাবি করি। আগামী ভবিষ্যৎ কি আমার একটু দেখো রে তোমরা। সবচেয়ে বয়স্ক যেটা ছিল তার বয়স ছিল 320 বছর। গনিয়া বলতেছে বাদশা খবর ভালো না। কি খবর? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে সন্তান বনি ইসরায়েলের মধ্যে আগমন করবে, যার নাম হবে মূসা। ওই মূসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে।
ফেরাউন ডেকে বলে, তাহলে আমি বাদশাহ হয়ে লাভ কি? জীবন যদি চলে যায় তবে রে আমি তো বাদশাহ, আমার অনেক ক্ষমতা আছে, একটা আইন প্রয়োগ করতে পারে, আইন করতে পারে। আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনে ইসরায়েলের মধ্যে পৃথিবীতে শুভ আগমন করবে, প্রত্যেকের মাথা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে মারিয়া তোমরা সমুদ্রে ফেলে দিবা না। মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে তাদের গর্দান কেটে কেটে সমুদ্রে ভাসাবারে। ঠিক 3 মাস পর্যন্ত বাবাজি যত ছেলে সন্তান পৃথিবীতে শুভ আগমন করেছে মাথা কেটে কেটে সমুদ্রে ভাসায় দিছে, সমুদ্রে ভাসায় দিছে। 3 মাস পরে লোকেরা আসিয়া বাদশাহ 3 মাসে 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। 80,000 শিশু সন্তানের গর্দান কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিছি। দেখুন বাদশাহ, আপনার দুশ্মন মূসা মরছে। আবার গণক ঠাকুরদেরকে ডাকিয়া বলে, এই গণক ঠাকুররাম, বলো রে, দেখো রে, আমার দুশ্মন মূসা মরছেনি। তারা গনিয়া বলে, বাদশাহ না না, আপনার দুশ্মন 80,000 শিশু সন্তান মারল, আপনার দুশ্মন মূসা এখনো বেঁচে আছে, সহি সালামতে তার মার কোলে আছে, এখনো সে সুস্থতার সাথে তার মায়ের কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচালে মারার কেউ ক্ষমতা আছে? আল্লাহ যদি উপরে উঠায় ফায় দূরে টাইনা নামানোর ক্ষমতা আছে? বহু লোক আছে লটকি মারে, বেটা লামাই নিত। কথা করা আছে কি না? মানে ফার মধ্যে ঝুলন্ত ইয়া ঝুল্লা তাকে দেখি একটা সুযোগ এনে আঁকওয়ালা বাস দেওয়া যায়। কথা কন ঠিক না? এই ধান্দা, এই চিন্তা মাথার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেন সবার গার্জেনকে। জোরে বলেন কে? আল্লাহ যদি দয়া করে, তোমার বাবার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই কাউকে দাবায় দেওয়া। আর আল্লাহ যদি ধরে, পৃথিবীর কোনো শক্তি নাই তারে বাঁচানো। কথা কোন ঠিক কিনা? কত শক্তি ছিল, কত শক্তি চলে গেছে। কত বাহাদুর আসছিল, ফকিরের তালা নিয়ে পলাতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? যে নিজেকে বেশি বড় বাহাদুর মনে করবেন না, আপনাকে একদিন পলাতে হবে। আপনাকে একদিন কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও প্রাণীর বাবাজি। তখন ফেরাউন গরম হয়ে গেল, তোরা 80,000 শিশু সন্তান মারলে, আমার দুশ্মন মূসাকে পাইলে না রে, কি হত্যা করলারি, কোথায় আছি রে? চতুর্দিকে বের হয়ে যাও। ফেরাউনের গুন্ডা বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মূসা নবীর খুঁজে। মূসা নবীর একজন বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। সমুদ্রের পারে ছাগল রাখার জন্য এসেছিল। দেখে তাদের বাড়ি দেখে ফেরাউন বাহিনী যাইতেছে, দৌড়াইয়া মায়ের কাছে যায়, কয় মা, আমাদের বাড়ি দেখি ফেরাউন গোষ্ঠী আসতেছে গো মা, আমার ভাইকে মারিয়া সমুদ্রে ভাসায় দিবে, এখন আমার ভাইকে কেমনে রক্ষা করব গো? চিন্তায় পড়ে গেছে যে আমার ভাইকে কিভাবে রক্ষা করব, এখন তো আমার ভাইকে মারিয়া সমুদ্রে ভাসায়া। এবার মূসা নবীর মা একবার সামনে যান, আরেকবার ঘরের পিছনে যান, আর মনে মনে বললেন, আরে কি করব, আমার ছেলে মূসাকে তো মারিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবি। এই চিন্তা করতেছে না, হারে কি করব। এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, এ মূসার মা, চিন্তা করিস না, তোর সন্তানকে চুলার আগুনে ফেলে দে, আর ডেকসি দিয়া ঢেকে ফেল, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। আর জোরে বলি, আল্লাহ কয়, তুই চুলার আগুনে ফেলে দি, ডেকসি দিয়ে ঢাক, আমি সেখান থেকে রক্ষা করব। আর জোরে বলি, দেরি নাই। মূসা নবীর মা এমনি বাবাজি চুলার আগুনে ফেলে দি, ডেকসি দিয়ে ডেকে বললেন। গুন্ডা বাহিনী আসিয়া দেখে মূসা নবী ঘরে নাই,
তারা তালাশ করে চলে গেছে। এবার মুসা নবীর মা ডেকে বলেন, হ্যাঁ মা মরিয়ম, আমার ছেলে মুসা তো আগুনে জ্বলে সারকার হয়ে গেছে, মনে হয় একটা হাড্ডির টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগিটা কাটায় দিতাম রে। দৌড়াইয়া চুলার কিনারে গেছে, দেখে মুসা নবী এক হাতে ফল খাইতেছে আর এক হাতে আগুন দিয়া খেলা করতেছে। আর কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। আল্লাহ কি রাখছে? ভালো রাখছে। আল্লাহ আগুনও ভালো রাখতে পারে, তিনি আবার আল্লাহ, কারণ আগুনও তার গোলাম। আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। তুমি আমি আল্লাহর গোলাম হতে পারলে আগুনের বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে জ্বালাইয়ে দিবে। সুবহানাল্লাহ কল্লা আরো জোরে কর। আমার বানের বাবাজি, এবার মুসা নবীর মা রাতের বেলা চিন্তা, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে আমার ছেলে মুসাকে মেরে ফেলে, চিন্তা করতেছি। রাতের বেলা আল্লাহ বলেন, মুসার মা চিন্তা করিস না, একটা বাক্স বানাম, একটা বাক্স বানারি মুসার মা বাক্সে বানাইয়া বাক্সের ভিতর ভরিয়া সমুদ্রে বাসায় দে। সমুদ্রে যখন বাসায় দিবি আমি আল্লাহ সেখান থেকে রক্ষা করে তোর কোলে পৌঁছায় দিব। মুসা নবীর মা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠি চিন্তা করতেছেন, কেমনে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কোথায়, কার কাছে বলবো, বললেন আবার খবর পাশ করে দেয় আমার ছেলেকে হত্যা করে। চিন্তা করতেছি রে প্রাণের বাবাজি, শুনে সকালবেলা ফেরিওয়ালা মেস্তুরি ডাকতেছে, মেস্তুরি লাগবো নি, মেস্তুরি লাগবো নি, আম্মা মেস্তুরি লাগবো নি, এই বলে গান গাইতেছে, আওয়াজ করতেছে। মুসা নবীর মা মনে মনে বলে, এত ভোরবেলা মেস্তুরি চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, আবার আম্মা ভোলাইতেছে। ঘর থেকে বের হয়ে সদর গেইটে বলে, মেস্তুরি রে তুমি কি বানাইতে পারো? মেস্তুরি বলে, অনেক রকম জিনিস আমি বানাইতে পারি। মা যদি তুমি বলো ওই রকম বাক্স যারা সমুদ্রে বাসাইল ডুবে না, আমি এমন বাক্স বানাতে পারি। মুসা নবীর মা কহা, বানাইলে ও মেস্তুরি মনে মনে কো বেটারে আমার মনের কথা কয়, আমার তো এমনই একটা বাক্স দরকার। মেস্তুরি মেস্তুরি আমার তো এমনই একটা বাক্স দরকার রে, আমি লোহা পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? মেস্তুরি কয়, মা আমি এমন মেস্তুরি, আমার কাছে লোহা আছে, কাঠও আছে, তুমি অনুমতি দিলে এক কান বাক্স আমি বানায় দিব। আর জোরে, আপনি অনুমতি দিলে আমি একটা বাক্স বানায় দিব। মারহাবা কর। এবার মুসা নবীর মা ডেকে বলি, ও মিস্ত্রি কোনো কিছু কি লাগবে না রে? কয়, মা আমার কাছে সব আছে, অস্ত্র আছে গো, অস্ত্র ধারণের জন্য কিছু পানি লাগতে পারে, নাও লাগতে পারে। পানি আনার জন্য মুসা নবীর মা গিয়েছি, পানি আনিয়ে দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মারহাবা কর। মা পানি লাগবে না, বানিয়ে ফেলছি। মারহাবা কর। এবার মিস্ত্রি বাক্স বানায়া চলে যান। মুসা নবীর মা কো, মিস্ত্রি বলো রে তোমার লোহার মূল্য কত, কাঠের মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি আমি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। বিনা পয়সায় কি কাজ করি? আমাদের মিস্ত্রি তো ইট যদি 5,000 লাগে, বেড়ে কব লাগবো 3,000, 10,000 লাগলে কব 20,000 লাগলে 10,000, কথা কনা ঠিক কিনা? পরে যখন লাগাইবো কইব, আমি কি আমার ঘরে লাগাইছি নাকি, আর তোমার ঘরে তুই লাগাইতেছি, কথা কন ঠিক কিনা? এই জন্য মিথ্যাচার করে হিসাব দিবেন না, সঠিক হিসাব দিবেন। যদি ভালো মিস্ত্রি হতে পারেন তাহলে ইব্রাহিম নবীর সাথে তোমার জান্নাত হবে। যুগালির মধ্যে যদি ইনসাফের সাথে যুগালি দিতে পারো, ইসমাইল নবীর সাথে তোমার জান্নাত হবে। জোরে কর। এদিকে চিল্লাচুল্লি করে কে? হৃদয় সে পরে আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ বলেন আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহ হুম্মা মাওলানা ওয়া আলা আলি মুসা নবীর মাঠে কি বলে মিস্ত্রি বলো রে তোমার লোহার মূল্য কত, কাঠির মূল্য কত, তোমার মজুরি কত বলো রে মিস্ত্রি। মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। তখন মুসা নবী মা ডেকে বলে মিস্ত্রি অন্তত পক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও, মজুরি না নেও লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে মা আমি লোহার মূল্য নিব না, কাঠের মূল্য নিব না, মজুরিও নিব না, এই বলে চলে যাচ্ছি। মুসা নবীর মা ডেকে বলেন মিস্ত্রি তুমি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, কোনো পয়সা নেও না রে মিস্ত্রি, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, নামটা জেনে রাখি, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলেন মা মারি আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আর জোরে তাহলে মুসা নবীর মায়ের কাছে জিবরাইল এসেছে। মুসা নবীর মায়ের কাছে জিবরাইল সাক্ষাৎ করেছে, বলে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। এমনি মুসা নবীর মা বাক্সে ভরিয়া মুসা নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া হলেন জান্নাতি ইমানদার। বাবাজি লুত নবী ছিলেন পয়গম্বর, কিন্তু তার বিবি ছিল মুশরিক কাফির ছিল। লুত নবীর বিবি ছিল বেঈমান, নবী ছিলেন পয়গম্বর। আর বাবা ফেরাউন হলো বেঈমান কাফির, ওনার বিবি আসিয়া হলো জান্নাতি। আসিয়া কি জান্নাতি। আমার আল্লাহ বলেন আসিয়া রে আসিয়া আজকে সমুদ্রে গোসল করতে যাইবা, আমি আল্লাহ বনি ইসরাইল পয়গম্বর মুসাকে পাঠাবো। শিশু বাচ্চারে তুমি তোমার বাড়ি নিয়ে সন্তান হিসাবে লালন পালন করবে। আসিয়া বান্দি দাসিনী সমুদ্রে গোসল করার জন্য গিয়েছে, গোসল করতে গিয়েছে না, আমার আল্লাহ হুকুম করেছে ওই বাক্স থেকে মুসা নবীকে উদ্ধার করতে গিয়েছে। যে দাঁড়ে আছে সবাইকে গোসল করেন, উনি তাকে আসে দেখি কখন বাক্স আসে, জোরে কন্যা। বাক্স যখন কাছাকাছি চলে আসলো, উনি বললেন এই বাক্সটা আটকাও। বাক্স আটকানো হলো। তখন কাছে এনে যখন দরজা খোলা হলো বাক্সের, দেখে পূর্ণিমার চাঁদিয়েছে একজন সন্তান বসে আছে। বনি ইসরাইল পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। অনেক সুন্দর নবী ছিলেন, অনেক সুন্দর নবী ছিলেন। বাড়ি নিয়ে গেলেন, জায়াতনার স্বামী ফেরাউনকে ডেকে বলেন স্বামীরে বাবা মরলে ছেলে বাদশা হন, তুমি মরলে আমাদের অস্তিত্ব কে ধরে রাখবে, আমাদেরকে কে রক্ষা করবে? তোমার ঘরে তো কোনো সন্তান নাই, আমি সমুদ্রের মধ্যে এই বাচ্চা এত সুন্দর পেয়েছি, তাকে আমরা ছেলে হিসাবে লালন পালন করব। ছেলে হিসাবে কি লালন পালন করব। ফেরাউন করে আসিয়া ইডুই মুসইব তোমার খালি সন্দেহ হয়ে গেছে, সব কাজে খালি সন্দেহ হয়, এটা মুসা না, ঢোল পিটায় দাও যে আসিয়ার ঘরে আমার ছেলে হয়েছে। মারহাবা কর না, জোরে কর।
এবার আর কি পাইব, দিশমিশ না পাইয়া ডুল ফিটাই দিছে, আসিয়ার ঘরে আমার সন্তান হয়েছে। আসিয়ার ঘরে কি? কারণ কেজায় পড়লে বহুত কিছু লাগে, কথা করা। ঢুল ফিটাই দিছে, আমার ঘরে, আসিয়ার ঘরে আমার একটা ছেলে হয়েছে। ঢুল ফিটাই দিছে, ফেরাউনের সন্তান হয়েছে। বলে নিল, বল দুধ মা দরকার রে, দুধ মায়ের দরকার। মহিলারাম বাদশার ছেলে হইছে শুনিয়া দলে দলে কাতারে কাতারে আসছে, দুধ পান, দুধ মা হবে। মুসা নবীকে কুলি দি মুসা নবী কারো স্তনের মধ্যে মুখ লাগায় না, দুধ পান করে না। যত মহিলা আসছে কারো স্তন থেকে দুধ পান করে না। তখন বাবা বাদশাহ বলে, এটা তো না খেয়ে মরে যাবে রে, কি খাওয়াবো, কি খাওয়াবো? আর কি কোনো মহিলা বাকি আছে নাকি? আর একজন বাদশাহ, একজন মহিলা এখনো বাকি আছে, উনি আসেন নাই। ফেরাউন বলে, যা ওই মহিলাকে ধরিয়ে আমার দরবারে হাজির কর। হাজির করার পরে ওই মহিলা যখন এসে গেলেন, তার কোলে দিতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি করে নাই। উনি হলেন আমার মুসা নবীর মা। আরো জোরে বলি। ফেরাউন ডেকে বলে, মারি এই মা, আমার ছেলে তোমার দুধ পান করবি, ছেলেটা তোমার দুধ পান করবে। তোমার দুধ পান করে তোমাকে, আমার এই ছেলেকে ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাবার তুমি খেতে হবে। বাবাজি, ভালো খাবার, ভালো বাসস্থানের ব্যবস্থা করেছি। যেই মেয়েটার, যেই নারীর ছেলেকে মারার জন্য লুটে পড়ে লেগেছিল বাবা, আমার আল্লাহ শুধু তার সন্তানরে বাঁচায় নাই, ফ্যামিলিটাকেও তার মাধ্যমে বাঁচায়া খাওয়াইছে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহকে তুই মারবে, তুই ওরও খাওয়াইবে, ওর মারও খাওয়াইবে। সুবহানাল্লাহ কর না। বেচারা কইছিল নদীরই পারে বিয়া করতো না, নদীরই পারে কে বিয়া করে রে? পরে দেখা যায় হে করছে, আল্লাহ তুইও যাইব, তোর বাপও যাইব। কথা কলা, বাপ না গেলে ছেলের বিয়ে হইব? পরে বিয়া করানো লাগছে, কারণ তকদিরের খবর জানে কে? জোরে বলেন, জানে কে? এই জন্য এরকম বাহাদুরি কেউ করবেন। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, আরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন। একদিনও সে হারামি খুলে নেন এর সন্দেহ, এটি মুসা হবে, এই মর্মে সন্দেহ হয়। একদিন বিবি আসিয়া রাজ পোশাক পরাইয়া ফেরাউনের কাছে যায় বলতেছে, আমি দেখতেছি কয়েক বছর ধরে সন্তান লালন পালন করতেছি, আপনি একদিনও কুলে নিলেন না, আপনার শুধু সন্দেহ, মানুষ সন্দেহ করবে, বলবে এটা বাদশার ছেলে না। ফেরাউন মনে মনে বলে, সত্যই তো, আমি তো একদিনও তারে কুলে নিলাম না, মানুষ সন্দেহ করবে। এমনি মুসা নবী বাবাজি, বিবি আসিয়া যখন মুসা নবীকে তার কোলের মধ্যে দিতেছিলেন, এইভাবে তার হাত বাড়াইল মুসা নবীকে কোলে নেবে। এমনি মুসা নবী ডান হাত দিয়ে তার গালের মধ্যে একটা তাপ্পর মেরে দিয়েছে। তাপ্পরের ছুটে একটা চিৎকার করেছে। কিতাবে এসেছে 4 মান পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শোনা গেছে। কয় মাইল? বেটা এমন শিখ মারছে, 4 মাইল শোনা হয়েছে। মানুষ দৌড়ে আইতেছে, খুদায় কেড়ে কান্দে। খুদা কেন কান্দে? শরম না? খুদায় কান্দতেছে কেড়ে? এত বড় বেমরানি মারছে খুদায়, এমন বেমরানি দিছে যে 4 মাইল পর্যন্ত বেমরানি শোনা গেছে। মানুষ দৌড়াইতেছে, খুদা কেন কান্দে? তে লোকেরা জিগা, খুদা আপনি কান্দেন কেন? এখন যদি কয় ফুলায় সর মারছে, শরম না? ক ক ক আমি এমনি কান্দতেছি। কি কয়? কয় এমনি কান্দি। আসিয়ারা বলে, আসিয়া রে, আসিয়া, দুঃখ বুঝলি না, কষ্ট বুঝলি না রে, এমন তাবর দিছে রে, ঝুনি দেখা দিছে, এই ছেলে মুসা ছাড়া আর কেউ হতে পারে না। বিবি আসিয়া বলি, এমন তাবর আমারও মারে, আপনাকে মনে হয় বেশাবা মারছে? নারী আসিয়া, এটা মুসা হবি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়।
এবার ফেরাউন বাবা একদিকে আগুন দিয়েছে আর একদিকে ফল দিয়েছে, একদিকে আগুন দিয়েছে আর একদিকে ফল দিয়েছে। আর মুসা নবীকে ছেড়ে দিবে আর বলে সে যদি ফলের দিকে যান সে নিশ্চিত পয়গম্বর, ওই মুসা হবে, তাকে কতল করা হবে। আগুনের দিকে গেলে তার বুঝ নাই, কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়। আগুনের দিকে গেলে তার জ্ঞান নাই। নবী হলে আগুনের দিকে যাবে না, নবী হলে ফলের দিকে যাবে। আর যদি সাধারণ পুরুষ হয়, সাধারণ মানুষ হয়, আগুনের দিকে চলে যেতে পারে। ঠিক মুসা নবীকে আগুন দিয়ে আর ফল দিয়ে বাবাজি ছেড়ে দিয়েছে। পয়গম্বর তো পয়গম্বর, ছোটকাল থেকে জ্ঞানী হয়, উনি ফলের দিকে হাঁটা শুরু করছে। আল্লাহ কো জিবরাইল, আমার মুসা ফলের দিকে চলে গেলে ফেরাউন শেষ করে দিবে, তুমি ধাক্কায় ধাক্কায় আমার মুসারে আগুনের দিকে তুমি নিয়ে যাও। এমনি মুসা নবীকে জিবরিল বাবা আগুনের দিকে নিয়ে গেছে। মুসা নবী আগুনের দিকে যাইয়া আগুনে শুধু হাত ঢুকায় না বাবা, আগুনে হাত ঢুকাইয়া আগুন মুখে লাগাই দিছে। এই কারণে জিব্বার মাথা পড়ে গেছিল। মুসা নবী কথা বলতে একটু তুতলামি হতো, বাবাজি একটু জড়তা ছিল, কথা বলতে একটু ভার হতো রে বাবাজি রানী। তখন লোকেরা বলে বাদশা খবর কি? মুসা কি বুঝেনি? কয় বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না রে। এটা বুঝে না তো বুঝে না, ডাবল বুঝে না। আগুনের কাছে খালি গেছে না, আগুনে হাত ঢুকাই দিচ্ছে, কালে হাত ঢুকাই দিচ্ছে না, আগুন খাইতে চাইছে। বলেন আগুনের কাছে পৌঁছাইছে কে? ধরে বলেন পৌঁছাইছে কে? আল্লাহ পৌঁছাই দিছে, আমার আল্লাহ পৌঁছায় দিছে। ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হতেছেন, বড় হয়ে গেলেন। বাদি ফেরাউনের বংশের কিপ্টির সাথে মুসা নবীর বংশের একটা লোকের ঝগড়া লেগে গেছিল। ঝগড়া বংশ লাগে কিনা? যেরকম লাগে কিনা? সে পরে আল্লাহুম্মা একটু সা দিলে ভালো। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবিরি মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহ। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়াইলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মুসা নবীর বংশের এক লোকের সাথে ফেরাউনের বংশের এক লোকে 2 জন ঝগড়া লেগে গেছে ফেরাউনের কিপ্টির সাথে। 2 জনের ঝগড়া যখন লেগে গেছে, মুসা নবী তার পক্ষে চলে গেছে, তার বংশীয় লোকের পক্ষে। নবী তো একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি হালকা টাচ করেছে কিপ্টিকে, কিন্তু জায়গায় কিপ্টি মরে গেছে। নবী তো এবারে তো কি শক্তি, নবী খালি হালকা টাচ করছে, জায়গায় ফুটটুস হয়ে গেছে। কে হয়ে গেছে? আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন? ঘুমে না সজাগ? সজাগ আছেন তো? না ঠান্ডা রজনী তো
ঘুম টুম ধরতে পারে, পারে কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিজের মনোযোগ দিলেই ফায়দা লাভ হবে, শিক্ষা যাবে, ঘটনা কি শিক্ষা যাবে। হাজির, সেজন্য আমরা একটু মনোযোগ দিব। মনোযোগ যদি না দেন এখানে বসেও কোনো ফায়দা হবে না। ফায়দা হবে? ফায়দা হবে? যে 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনই ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? একটারে লাগে হাফ কেজি, 3টা পাইছে হাফ কেজি। তো একটা আছিল চালাক, একটা আছিল কি চালাকটা কইতেছে 2টারে আমরা 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে ওইটা স্বপ্ন কে কি দেখছি এইটার উপর নির্ভর করে আমরা খাবার খাবো, নির্ভর করে কি খাবার খাবো। তে খাইতে যখন বসছে এই স্বপ্ন ঘুমায় গেছে, দুইটা যে ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে, চালাকটা কি খেয়ে ফেলছে। খায়াটা 2টারে ডাকে, উঠো রে, ঘুম থেকে উঠো। 2টা ঘুম থেকে উঠছে। কে কি স্বপ্ন দেখছো? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার জিগায় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিললে এরা জিগায় তুই কি স্বপ্নে দেখছ? আমরা তো 2জনে 2টা কইলাম। করে ভাই আমার স্বপ্ন গরম। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি আজরাইল এসে বিশাল বড় এক বেন্দারিয়া, বেন্দা দেখে আর আমার এক শালা ভাত খা। করে ভাই আমি স্বপ্নের মধ্যে বেন্দার ধরে ভাত খাওয়া আরম্ভ করছি, ভাত খাওয়া কি আরম্ভ করছি। তে খাইতে খাইতে হেরা কইতেছে, কয়ে আমরা ডাকলে না কেন, তুই একা খাইলে কেন? তোরা তো আমি ডাকছি, 1 লাখ কক্সবাজার, আগলা চতুর্থ আসমান আমি ফাইমু কই, আমি ফাইমু কই? এই জন্য আপনারা যদি এক একজন এক এক জায়গায় জায়গা আমি কমুখে মনোযোগ দিবেন। কি দিবেন? মনোযোগ দিলি শ্রবণ করা, স্মরণ রাখা সহজ হবে। স্মরণ রাখা কি আপনার রিসিভ করতে সহজ হবে, সেটাকে সংরক্ষণ রাখতে আপনার সুবিধা হবে, আপনার জন্য কি সুবিধা হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, লোকেরা দৌড়াইয়া ফেরাউনের কাছে যায়, বলে ফেরাউন আপনার বংশের কিপ্টিকে আপনার পালক পুত্র মুসা ঘুষি মাইরা শেষ করে দিছে, মেরে ফেলছে গো। ফেরাউন রেগে বলে তাকে ধরে আনো, কঠিন বিচার করব, সে আমার বংশের লোককে মেরে ফেলছে। আরেকজন যে মুসা খবর ভালো না, তাড়াতাড়ি ফলাও, তোমাকে ফেরাউন মেরে ফেলবে রে। মুসা নবী মিশর ছাড়িয়া বাবাজি হিজরত করিয়া মাদিয়ান চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। বাবাজি সেই দেশ হলো শুআয়ব নবীর দেশ, সেই ওই যুগের নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। উনি বাবা সেখানে যাইয়া রে প্রাণের বাবাজি, সেখানে যাইয়া একটা কুয়ার পাড়ে বসে আছেন। দেখেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি উঠাইতেছে, কুয়ার থেকে পানি দলে দলে উঠাইতেছে, কিন্তু 2টা মেয়ে পানি হুড়াপাড়া করে উঠায় না। সবাই হুড়াপাড়া করে পানি উঠায়, কিন্তু 2টা মেয়ে বাবা দাঁড়ায় আছে। উনি বললেন, তোমরা কারা রে? তোমরা কারা? হুড়াপাড়া করো না, সবাই হুড়াপাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়ায় আছো। তারা আমরা শুআয়ব নবীর কন্যা, শুআয়ব নবীর মেয়ে, আমরা হুড়াপাড়া করে সাধারণ মানুষের সাথে পানি নেই না। সবাই যখন পানি নিয়ে যাবি তখন আমরা পানি নিব। তখন মুসা নবী বললেন, ঠিক আছে আমার কাছে পাত্র দাও। নবী নিজ হাতে বাবাজি কুয়া থেকে পানি উঠাইয়া ভরপুর করে দিলেন। ওই মেয়ে 2টা বাবাজি বাবার কাছে তাদের বাড়ি চলে গেল। শুআয়ব নবী দেখি বলেন, মাম অন্যদিন আসছি সন্ধ্যা হয়, আজকে এত তাড়াতাড়ি তোমরা কেমনে আসলা রে? তখন 2 মেয়ে ডেকে বলেন, আব্বা আমরা প্রতিদিন নিজেই যাইয়া পানি কুয়ার থেকে উঠায়, সবার সামনে হুড়াপাড়া করি না, সকল যখন পানি উঠে যায় তারপরে আমরা পানি উঠাই। তবে গো বাবা আজকে একজন যুবক ছেলে আমাদের কি
কুয়া থেকে পানি উঠে দিছি। শোয়েব নবী কয়, মা যে যুগে এত বড় উপকার যুবক করেছে, নিশ্চিত উনি পয়গম্বর, হয়তো দেশ থেকে দেশান্তর হয়ে আমার দেশে হিজরত করে এসেছে। যাও যাও মা, ওই যুবককে আমাদের বাড়ি মেহমান হিসাবে তুমি দাওয়াত করো। আর জোরে বলি, দুই মেয়ে যাইয়া মুসা নবীকে ডেকে বলে, ওগো মুসা, ও মুসা, আমাদের বাবা আপনাকে আমাদের বাড়ি মেহমান হিসাবে দাওয়াত করেছেন, চলেন। মুসা মনে মনে মুসা নবী, আমার তো একটা মেহমান খানা দরকার, আমার আল্লাহ মনে হয় ফয়সালা করেছে, তার বাড়ির মেহমান আল্লাহ আমারে বানাইছে, ব্যবস্থা করে দিছে। কি জোরে বলেন, রক্ষা করার মালিক কে? মুসা নবী শোয়েব নবী বাড়ি চলে গেলেন। বাবাজি তার বাড়ি যাইয়া পুরা ঘটনা খুলে বললেন। সেখানে লালিত পালিত হইতেছেন। এবার শোয়েব নবী দেখে বলে, বাবা মুসা রে, তুমি জোয়ান মানুষ, আমার বাড়ি থাকো, আমার দুইটা যুবতী মেয়ে আছে রে, কে বা কে কোন সময় কোন কথা বলে ফেলে। তুমি যদি বাবা মুসা অনুমতি দিতা, আমার মেয়ে বড় মেয়ে সফুরাকে তোমার কাছে বিবাহ দিয়ে আমি তোমাকে মেয়ের জামাই বানাইতাম রে। মুসা, যদি তুমি রাজি থাকো। মুসা নবী কয়, ঠিক আছে, আমি রাজি। বাবাজি রাজি হয়ে বড় মেয়ের সাথে বিবাহ হয়ে গেল। মুসা নবীর বয়স শোয়েব নবীর বাড়ির মধ্যে যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করলেন। বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে নবুয়তি দান করে, মুসা আর মাদিয়ান থাকা যাবে না, এবার তুমি মিশর যেতে হবে। আল্লাহ, মিশর কোথায় যাব? আল্লাহ বলেন, রে মুসা, তুমি যাইবা ফেরাউনের দরবারে যাইয়া তার সংসদ ভবনে ঢুইকা তুমি দিনের কালেমার দাওয়াত দেবা, এক আল্লাহর দাওয়াত দিবারে। জানিয়া রাখো, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলিম জনতা, আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি, শীষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, দাউদ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইয়াহিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, জাকারিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। যত পয়গম্বর 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে বাড়াইছেন, লক্ষাধিক নবী রাসূল আমার আল্লাহ বারে তাআলা পাঠাইছেন। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। আর জোরে, অনেকে বলে অমুক ধর্ম, অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছি, মিথ্যা কথা বাবা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত সব নবীরা দিয়েছে। তার উম্মতেরা বাবা যা মন গড়া বাবা ধর্মের আবির্ভাব পরে ঘটাইছে, মূলত সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেন, এ মুসা, তুমি ফেরাউনের সংসদ ভবনে যাইয়া রে কালেমার দাওয়াত দিবা, এক আল্লাহর দাওয়াত দিবা রে, ইসলাম ধর্মের দাওয়াত দিবা। মুসা নবী বলে, ও মালিক, আমি একা একা ভয় করি, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। আল্লাহ বলেন, এ মুসা, আমি আল্লাহ তোমার ভাই বড় ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম। মুসা নবী করলাম, আমার মুখের মধ্যে জড়তা একটু তুতলামি হয়, এটা দূর করে দাও। আল্লাহকে দূর করে দিলাম। আল্লাহ গো, আমার সিনাকে প্রশস্ত করে দাও, সিনার সাহস বাড়াইয়া দাও, সিনার পাওয়ার বাড়াইয়া দাও। আল্লাহ গো মুসা, আমি আল্লাহ তোমার সিনাকেও প্রশস্ত করে দিছি। আর জোরে ভাইরা আমার খেয়াল করে ভালো করে। এবার মুসা নবী তার শ্বশুর শোয়েব নবীর কাছে দেখো, আব্বাজি
আমার আল্লাহ নবুয়তি দান করেছি, আর আমাকে বলেছি স্বামী যেন মিশর চলে যায় কালেমার দাওয়াত নিয়ে, ফেরাউনের দরবারে যেন কালেমার দাওয়াত দিই। আমার আল্লাহ হুকুম করেছে আব্বাসি আমাকে বিদায় দিয়ে দেন। শোয়েব নবী রেখি বলি বাবা বিদায় দিব রে, তবে তুমি তো আমার মেয়ের জামাতা, মেয়ের জামাই, তুমি আমার কাছে একটা উপহার চাও, আমি শোয়েব তোমাকে উপহার দিব। মুসা নবীকে কি উপহার চাবো? আপনার হাতের লাঠি খানা আমি উপহার চাই। আমরা দেশে জামাই হরে জামাই রে কয় না তো চাই, জামাই হর রে ফাললে রেলগাড়ি চাই। কথা কনা যদি রেলগাড়ি পাওয়া যেত এবার রেলগাড়ি চাইল, বললেন আমার রেলগাড়ি দিয়ে কে দিয়ে দে, যৌতুক করে আছে কি না? কথা কনা দাড়ি পাইকে গেছে কিন্তু শয়তানি ছাড়ছে না, ছেলে বিয়ে করবে যৌতুক নেই। কথা কন ঠিক কিনা? বাট বক্স পালন লাগবো, হুন্ডা লাগবো, ফুলা হুন্ডা আনতে যাইয়া টাকের তলে বিয়ার আগের দিনই মরে গেছে। আমার হবিগঞ্জে ঘটছে, এবার প্র্যাকটিক্যাল বলতেছি। শয়তানি ছাড়তে হবে, যৌতুক নেওয়া হারাম। তুমি যদি শ্বশুর হয়ে তুমি যদি বিয়ের কাছ থেকে যৌতুক এনে থাকো তাহলে তোমার বিয়ে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এই জন্য যৌতুক না হালাল না হারাম, যৌতুক করকে আল্লাহ মাফ করবে না। যৌতুক করকে কি মাফ করবে? আপনার একজনে খান, এটা আমাকে ওইটা দিয়ে দিন, এটা খাওয়া যেত না, এটা যৌতুক করকে আল্লাহ কি করবে না? মাফ করবে না। এটা তো কি তো এই জন্য হাজিরিন আমরা যৌতুক নিব, যেরকম যৌতুক নিবেন যৌতুক নিবেন না বাজি। আপনারা কোনো মেয়ের বাবার প্রতি জুলুম করবেন না। যার মেয়ে আছে সে টের পাইছে কয়টা বাঁচতেছে। এই জন্য যৌতুক নিয়ে হারাম কাজ করবেন না। একবেলা খান, হালাল খান, মাটিতে ঢালাই বিছানা করে ঘুমান, তারপর বিয়ের বাড়ি শ্বশুর বাড়ি বড় পালঙে ঘুমানোর স্বপ্ন দেখেন না। স্বপ্ন কি দেখেন না, এই স্বপ্ন হালাল হবে না। এই স্বপ্ন দিয়া জান্নাতে যাওয়া যাবে। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন, ভালো করেন। মুসা নবী ডেকে বলেন ওগো আমার শ্বশুর আব্বা, আপনার কাছে আপনার হাতের লাঠি খানা আমি উপহার চাই। শোয়েব নবী ডেকে বলি রে বাবা মুসা, তোমাকে লাঠির খবর খেয়ে দিল রে। ওই লাঠির খবর খেয়ে দিল নিশ্চিত আমার মেয়ে তোমাকে লাঠির খবর দিয়েছে। আমার লাঠি এমন লাঠি রে, এটা যেখানে সেখানে রাখা যায় না, রাখলে হারায় গেলে এত তাড়াতাড়ি পাবা না। এই লাঠি কোথার থেকে এসেছে জানো নি মুসা? আদম নবী দেখদিন জান্নাত থেকে এসেছিলেন। আমার আল্লাহ জান্নাতের তওবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া লাঠি বানাইয়া আদমের হাতের মধ্যে চালান দিয়েছিলেন। ওই লাঠি আস্তে আস্তে আমি শোয়েবের হাতে এসেছে। যেহেতু তোমাকে বলেছি তুমি যেটা চাবারেন সেটা আমি উপহার দিব বাবা মুসা, যা আমার হাতের লাঠি খানা তোমাকে উপহার আমি দিয়ে দিলাম। আর জোরে বলি মুসা নবী তার ভাই হারুন নবীকে লইয়া বাবা চলে গেলেন। মধ্যখানের লম্বা ঘটনা চলে গেলেন সোজা ফেরাউনের সংসদ ভবনের সামনে। দারোয়ান বাহিনী আছে, দারোয়ানকে বললেন আমি হলাম তোদের বাদশা ফেরাউনের পালক পুত্র মুসারে। আমি হিজরত করিয়া মাদিয়ান চলে গিয়েছিলাম। সেখানের মধ্যে আমার বয়স যখন 40 হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করেছে, আর বলেছে যাও এবার ওই মিশরের ফেরাউনের দরবারে সংসদ ভবনে মুসা তুমি কালেমার দাওয়াত দাও। এর দারোয়ান আমিও নবী, আমার বড় ভাই হারুনও নবী, আল্লাহ নবুয়তি দান করেছে। আমরা কালেমার দাওয়াত দিতে প্রবেশ করার জন্য অনুমতি চাই। দারোয়ান বলে মেরে ফেলো, আর একটা কম মারা যাবে না, বাদশার তো পালক পুত্র মায়া লাগতে পারে। বাদশার কাছে বলে দেখো রে
দৌড়াইয়া ফেরাউনের কাছে যাইয়া বলে, বাদশাহ আপনার পালক পুত্র মুসা এসেছে, সে নাকি নবী হয়ে গেছে, আপনাকে আল্লাহর দাওয়াত দিতে চায়, কালেমার দাওয়াত দিতে চায়। এবার ফেরাউন হাসি আর বলে, আমার ঘরে খাইলো, আমি তারে লালন পালন করলাম, এখন বুঝি আমার সে কালেমার দাওয়াত দিতে চায়, মজা করব, তারে অনুমতি দাও, সংসদ ভবনে ঢোকার অনুমতি দিয়ে দাও। সে ইচ্ছা করেছে মুসা নবীর সাথে এসে মস্কারি করবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীর সাথে কি করবে? মস্কারি করবে। নবীর সাথে কি করবে? দারোয়ান আসিয়া বলে, মুসারি মুসা, মিস্টার ফেরাউন বাদশাহ, আমাদের বাদশাহ অনুমতি দিয়েছে, আপনি ঢুকে পড়েন। ঢুকে যখন পড়ছে বাবাজি, এবার ফেরাউনের কাছে মুসা নবী কয়, আমি নবী হয়েছি, কালেমার দাওয়াত দিতে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কথা বলার প্রেম ছিল মুসার সাথে, কথা বলার প্রেম ছিল, আমার নবীর সাথে দেখা করার প্রেম আমার আল্লাহর ছিল। মুসার সাথে কথা বলার ছিল, আমার নবীর সাথে দেখা করার ছিল। এই জন্য মুসার সাথে তোর পাহাড়ে শুধু কথাই কইছে, দেখা দেয় নাই, আর আমার নবীর আশা আজমিয়ে নিয়ে আল্লাহ দেখা করছে। আর জোরে বলি। এবার ফেরাউন ডেকে বলে, মুসা রে মুসা, তুমি আমার বাড়ি খাইলা রে, আমি তোমারে খাওয়াইয়া বড় করলাম, এবার বুঝি তুমি বুঝি নবী হয়ে গেছো, আমার এক আল্লাহর দাওয়াত দিতেছ। এ মুসা, শুনেছি যত নবী রসুল আল্লাহ পাঠাইছে সব নবীর মুজিজা ছিল, সব নবীর মুজিজা ছিল। মুসা তোমার মুজিজা কি? বাবাজি, এক এক নবীর এক এক মুজিজা ছিল, এক এক নবী এক এক মুজিজা ছিল রে। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে ওই পাকা থেকে আবার পাখি বানায় দিতে পারতেন, আরো অনেক মুজিজা ওনার ছিল রে। দাউদ নবী বাবাজি খন্তা বানাতেন, শাবুল বানাতেন, উনি যখন লোহায় ধরে এইভাবে চাপা মারতেন, লোহা মমের মতো গলে নরম হয়ে যেত। বাবাজি চাপ দিয়ে দিয়ে শাবুল বানাতেন, খন্তা বানাতেন, দাও বানাতেন, যেটা খুশি সেটা উনি বানায় ফেলতেন। এটা ওনার মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা রে। ও বাবাজি, আল্লাহ বলে, রে মুসা, তোমার ফেরাউন ডেকে বলে, মুসা তোমার মুজিজা কি? মুসা নবী বলে, আল্লাহ। চিৎকার দিয়া বলে, আল্লাহ। আর জবান খুলে বলি, আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলেন পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। মুসা নবী কি বলে, ও মালিক, ও আল্লাহ, সব নবীর মুজিজা ছিল গো, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ আমার মুজিজা কি? ফেরাউন আমার মুজিজা দেখতে চায়। আল্লাহ বলেন, এ মুসা, তোমার মুজিজা তোমার হাতের লাঠি। মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও, আমি তোমার মুজিজা দেখাই দিব। এমনি বাবাজি মুসা নবী তার হাতে লাঠি ছেড়ে দিয়েছি। লাঠি যখন ছেড়ে দিয়েছি, লাঠিটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। আর জোরে
লাঠিটা 80 গজ লম্বা ছিল বাবাজি। মুসা নবী যখন হাতের মধ্যে নিতেন তখন ওনার কাঁধ বরাবর কান বরাবর হয়ে যেত, এত লম্বা লাঠি। আর বাবা যখন ছেড়ে দিয়েছি বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে 400 বারের বেশি ফেরাউন পাতলা পায়খানা করছে। কয়বারের বেশি? 400 বারের বেশি। বেটা অটো মেশিন স্টার্ট হয়ে গেছে, এরা পাতলা পায়খানা করছে। কেমন ভয় পাইছে? ভয় পেয়ে বলতেছে মুসারে, হ্যাঁ মুসা, এটা কি চাচ্ছনি মুসা? এটারে আমার খেয়ে ফেলবে, বাঁচলে আমি কালেমা পড়তাম। মুসারে তাড়াতাড়ি বাঁচাও। মুসা নবী নিজেও আল্লাহ, আমার নিজেরই ভয় উঠে গেছে, এটা কি আমার হাতে ছিল? আল্লাহ গো এটা কি কি ছিল গো? আল্লাহ বলেন মুসা তুমি আবার ধরো, আমি আল্লাহ আগের মতন লাঠি বানায়া দিব। উনি ধরছে, আগের মতন লাঠি হয়ে গেছে। আগের মতন কি হয়েছে? এটা সেরে দিলে ছাপ হয়, ধরে দিলে লাঠি হয়। হাত থেকে চাললে সাপ হয়, ধরলে আবার লাঠি হয়। এটা ওনার মুজিজা ছিল, এটা ওনার মুজিজা ছিল। এবার যখন লাঠি হয়ে গেল ফেরাউন, তখন পাওয়ার বেড়ে গেল। ফেরাউন ডেকে বলি, মুসা এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু, এটা তোমার জাদু রে মুসা, এটা তোমার মুজিজা না। আগামীকাল আসবা, জাদু দিয়া তোমার সাথে পরীক্ষা হবে, জাদু দিয়া পরীক্ষা হবে। মুসা নবী কই ঠিক আছে, আগামীকাল আসবো, জাদু দিয়া পরীক্ষা হবে। পরের দিন প্রাণের বাবাজি মুসা নবী তার হাতে লাঠি নিয়ে বাবাজি রওনা হয়েছে। সাহসটা আর অনেক বেড়ে গেছে ওনার এই মুজিজা উনি দেখে। ওনার হাতের লাঠি যখন সাপ হয়ে গেছে তখন ওনার সাহসটা এখন আরো বেড়ে গেছে। উনি পরের দিন লাঠি লইয়া ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন বলল মুসা আসছো, এবার জাদু হবে, তোমার জাদু ছাড়ো। মুসা নবী কয় না, তোমাদের জাদু আগে ছাড়ো। জাদুবিদ্যাবিদদেরকে ফেরাউন ডেকে বলি, জাদুবিদ্যাবিদ জাদু ছেড়ে দাও। তারা একসাথে 80,000 জাদু ছেড়ে দিয়েছে, একসাথে 80,000 জাদু ছেড়ে দিয়েছি বাবাজি। এমনি মুসা নবী তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে, কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। আর বাবা হাঁ করে নাই প্রথম 80,000 জাদু তার পেটে আনতে, নাক দিয়া তার নাকটা দিয়ে এভাবে একটা টান দিছে। হাঁ করিয়া নয়, নাক দিয়ে একটা শ্বাস টান দিয়েছে। ওই টানের সাথে ফেরাউনের 80,000 জাদু মুসা নবীর ওই মুজিজা সাপের ভিতরে সব ঢুকায়া দিছে। আর জোরে হাঁ করিয়া ফেরাউনের কাছে এইভাবে বাড়াইছে। ফেরাউন কয় মুসা তোমার সাপ আমারে খেয়ে ফেলবে রে, তোমার মুজিজা আমারে খেয়ে ফেলবে রে। সাপের নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মরে গেছে, এটার নিচে পড়ে ওইটার ভয়তে অনেক এমপি মন্ত্রীরা ভয়াতে পলাইছি, ঢুসাঢুসি করে পোড়াপাড়া করতে অনেকে মরে গেছে। এখন যদি এই গেট দিয়ে একটা হাতি দৌড়ায় ঢুকে বাবা, হাতি বলবে নাকি আমারে রাস্তা দেও? বলবে? রাস্তা দেও বলবে না বাবা, মানুষের উপর দিয়ে দৌড় মারবে। মানুষ নিজেরা কেউ এটার পায়ের তলে পরে মরবে, নিজেরা যান বাঁচানোর জন্য দৌড় মারবে। দৌড় দিতে একজনের সাথে ধাক্কা খেয়ে আর একজন মরে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে, নাক ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে। ঠিক বাবাজি মুসা নবীর মুজিজা দেখিয়াম, মুসা নবীর মুজিজা দেখিয়াম, সাপ দেখিয়া এটার নিচে পড়ে কেউ মরে গেছে, দৌড়াইতে ঢুসাঢুসি করে মরে গেছে। ওইখানে সারেন্ডার সারেন্ডার বলিয়া অনেক এমপি মন্ত্রী মুসা নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর জোরে
ফেরাউন ডেকে বলে মুসা রে, মুসা বাঁচাও। বাঁচলেন রে, কালেমা আমি পড়ব রে। মুসা নবী আবার ধরছে, এটা লাঠি হয়ে গেছে। ফেরাউন বাবা চুপ হয়ে গেছে। এইদিকে মুসা নবীর শক্তি বেড়ে গেছে, অনেক এমপি মন্ত্রী মুসলিম হয়ে গেছে। দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন। বেঈমান ফেরাউনও শত্রুতা করতেছে, মুসাকে কিভাবে মারা যায়, হত্যা করা যায়। আর মুসা নবী ইমানে বলিয়ান হয়ে আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তির দাওয়াত দিতেছে। জোরে বলি বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী একদিন কারুনের দরবারে গিয়েছি। ওই যুগে কারুন ছিল বড় ধনী, কারুন ছিল বড় ধনী। কারুনের কাছে গেছে, মনে মনে কয় কারণ যদি মুসলিম হয়ে যায় আমার একটু শক্তি বাড়বে, কারণ তার ধন সম্পদ আছে, ইসলাম দাওয়াত দিতে আমার জন্য একটু পাওয়ারটা বাড়বে, ক্ষমতা বাড়বে। দৌড়াইয়া কারুনের কাছে যে কয়, কারুন তোমার কাছে দিনের কালেমার দাওয়াত নিয়ে এসেছি, তুমি কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাও। কারণ বলে মুসা রে, মুসা আমি মুসলিম হতে পারি একটা শর্তে। মুসা নবী কয় কোন শর্তে? কয় তুমি যদি তোমার প্রভুর কাছ থেকে আমার স্বর্ণ এনে দিতে পারো, স্বর্ণ দিতে পারো, স্বর্ণ পেলি আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা দেশে অনেক মানুষ মতলবে ধর্ম পালন করে। মতলবে কি ধর্ম পালন করে, মতলব ছাড়া এক কদমও যায়, এক কদমও যায়। আপনার কুবো বাইস আপনার জীবন দিয়ে দিব 1000 ভাইয়া, আর যখন ঝগড়া লাগিয়ে দিব 1 বুসকা ফালাইয়া ফলাইব। কথা কনা যদি কেউ জুতা নিবা না ভাই সাহেব, আরেক জোর কিনালি মনে ইজোরের দরকার নাই। কথা কনা হবে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, ও আল্লাহ, কারণ তো কালেমা পড়ে মুসলিম হতে চান। আল্লাহ গো, তবে সে একটা শর্ত দিয়েছে, সে নাকি স্বর্ণ দিলে কালেমা পড়বি। আল্লাহ বলেন মুসা রে, মুসা কোনোদিনও কারণ মুসলিম হবে না রে, এই বেঈমান কোনোদিন মুসলিম হবে না, কিন্তু সে স্বর্ণ চাবে। মুসা নবী আল্লাহ দিয়ে দিলে মনে হয় হয়ে যেতে পারে। আল্লাহকে ঠিক আছে মুসা, আমি স্বর্ণ দিলাম। নবীর অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য বাবাজি স্বর্ণ দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, মুসা তুমি যখন তুর পাহাড় থেকে নেমে যাবা, দেখবা সামনে একটা পিছলা গাছ আছে, তেলামার্কা গাছ। অনেক পিছলা তেলামার্কা গাছ আছে যেটা বেবে উপরে ওঠা যায় না, এমন গাছ আছে কিনা? জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। রে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। আল্লাহ বলেন মুসা রে, সামনে দেখবাম একটা তেলামার্কা পিছলা গাছ আছে যেটার মধ্যে বেবে ওঠা যায় না। ওই গাছের পাতা পারিয়া শেষিয়া রস নিয়ে যদি পাথরের মধ্যে তুমি মেরে দিতে পারো, পাথরের মধ্যে রস ঢেলে দিতে পারো রে, মুসা আমি আল্লাহ ওই পাথরটাকে 1 নম্বর স্বর্ণ বানায় দিব। মুসা নবী নেমে গেলেন বাবা, নামিয়ে তেলামার্কা গাছের কাছে, পিছলা গাছের কাছে দেখেন অনেক উপরে বাড়ি যাবেন বাবা, একটু উঁচু কিছু আনবেন পারার জন্য। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি তুমি উপরে উঠাও, আমি আল্লাহ যত দরকার তত লম্বা করে দিব। মুসা নবী তার হাতের লাঠিটা উপরে উঠালেন, উঠিয়ে বাবা গাছের থেকে তাতা পারলেন। মনে মনে বলেন আগে টেস্ট করতে হবে সত্যি কি স্বর্ণ হয়নি। উনি টেস্ট করলেন, টেস্ট করে বাবা রস বোতল জাত করে যখন পাথরের মধ্যে মেরে দিলেন বাবা, দেখেন 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। অনেক পাতা নিয়ে বোতল জাত করে রস নিয়ে কারুনের দরবারে গিয়েছেন। বলেন কারুন, তুমি বলেছ স্বর্ণ দিলে তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কত স্বর্ণ দরকার তোমার? কারণকে দিয়ে দেন এই পরিমাণ। ওই পরিমাণ পাথর একত্র করানো হলো। মুসা নবী বললেন, কারুন স্বর্ণ এই জায়গার মধ্যে পাথর একত্র করো।
পাত্র একত্র করা হলো। এমনি মুসা নবী বোতল থেকে রস বের করে করে ঢেলে ঢেলে দিতেছি, আমার আল্লাহ 1 নম্বর স্বর্ণ বানায় দিছি, 1 নম্বর স্বর্ণ বানাই দিছি। আল্লাহ স্বর্ণ কি বানাই দিছে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এমনি বাবাজি মুসা নবী কারুনকে ডেকে বলো, কারুন কালেমা পরে তুমি মুসলিম হয়ে যাও রে, এবার তো স্বর্ণ দিয়ে দিছি তোমাকে, তুমি বলেছ স্বর্ণ দিলে কালেমা পড়বারে, স্বর্ণ তো দিয়েছি। কারণ ডেকে বলে, ও মুসা, মুসারি এই রসগুলা কোথার থেকে তুমি পেয়েছ? মুসা নবী তো নবী পয়গাম্বর, মিথ্যা কথা বলবেন না। মুসলিম জাতি এমন জাতি মিথ্যা কথা মুসলমান বলতে পারে না, আর উনি তো পয়গাম্বর, উনি তো মিথ্যা কথা বলবেন না। বাবাজি ডেকে বলেন, কারণ ওই গাছের পাতা পারিয়া রস বোতল জাত করে এনেছি, ওই রস ঢালেছি আর স্বর্ণ হয়ে গেছে, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে, মুসারি আমি বলেছি তোমার খোদা যদি স্বর্ণ দেয় তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব, তোমার খোদা তো আমার স্বর্ণ দেয় নাই, এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতার রস, তোমার প্রভুর কিছুই না, এটা আমার দেশের গাছের পাতার রস, এই দিয়া স্বর্ণ হয়েছে, কেন রে আমি কালেমা পড়ব? একটু চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। মুসা নবীর অন্তরটা খান খান হয়ে ভেঙে গেল, চলে গেলেন। আর বাবা কারণ স্বর্ণ পাইয়া দেহের মধ্যে শরীরে লাগাইছি, হাতে লাগাইছি, পায়ে লাগাইছি, গলায় লাগাইছি। বাবাজি স্বর্ণ পরিয়া মাগনা মাগনা পাইছে, বেশি করে অলংকার স্বর্ণ পড়ছে। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। স্বর্ণ পরা কি শুধু হারাম না বাবা, ধ্বংসের কারণ। কির কারণ? যে যুবক স্বর্ণ পড়েছি, জি বাবা স্বর্ণ পড়েছি, তার জীবন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। স্বর্ণ পরা শুধু হারাম নারী সুন্নি জনতা, স্বর্ণ পরা ধ্বংসের কারণ। কারণ ধ্বংস হয়েছিল না যেদিন স্বর্ণ পড়েছিল, সেদিন তার ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ এর আগে অনেক অনেক নাফরমানি করেছি, ধ্বংস হয় নাই। যেদিন স্বর্ণ পরে অহংকার শুরু করেছে, আল্লাহ বলেন মাটিরে পাইলিং শুরু করে দাও, পাইলিং শুরু করে দাও। বাবাজি বিল্ডিং বানায় যখন পাইলিং করে, আমার আল্লাহ মাটির মধ্যে কারণকে পাইলিং শুরু করছে, মাটির নিচে দাবানো শুরু করছে। কতদিন দাববে? কিয়ামত পর্যন্ত তার পাইলিং চলবে। এটা স্বর্ণ অপরাধ, অপরাধে অহংকারের কারণে আমার আল্লাহ তারে ধ্বংস করে দিছে। স্বর্ণ পরার অপরাধে কি ধ্বংস পড়েছে। এই জন্য স্বর্ণ পরবেন না, স্বর্ণ পরবেন না, আন্টিও পরবেন না, স্বর্ণ গায়ে দিবেন না। স্বর্ণ পরে যে পুরুষ পরে এটা মহিলা লাগে না, পুরুষ মনে হয় না, লেডিস বাবু হয়। কথা কনা যেরকম ঠিক কিনা? ভাই না আমার খেয়াল করেন ভালো করে, মুসা নবী দাওয়াত দিতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, তোর পাহাড়ে কথা বলার জন্য যাবেন। এক মহিলার সাথে দেখাম, মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী বলে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে এই দেখো আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না। মুসা রে আমার অভাব যায় না রে, ভালো কিছু খেতে পারি না, সন্তান কি ভালো কাপড় বানাইতে পারি না, আমার অভাব যায় না। ও মুসা আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে, কি করলে আমার অভাব দূর হবে। আমার বিষয় দিয়েছি এটা, এই জন্য বিষয়ের উপরে কথা বলতেছি, নবীর মুসা নবীর জীবনের উপর কথা বলার জন্য বলতেছি, ডানে বামেও যাই নাই, একই বিষয়ের উপর কথা বলতেছি। মহিলা ডেকে বলেন, ও মুসা আল্লাহরে জিজ্ঞাসা করবানি কি করলে আমার আল্লাহ আমার অভাব দূর করবি? আল্লাহু আকবার বলেন না। মুসা নবী
আর সামনে গেলেন একজন ধনী বলে মুসারি, এ মুসা কই যাও? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসারি, ও মুসা, এই দেখো আমার এত ধন আল্লাহ দিয়েছে, আমি হিসাব রাখতে পারি না, আল্লাহর জিগেই বাণী কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তির ভিতরে কেউ কান্না করতেছে, বস্তির ভিতরে কান্না করতেছে। খুঁজে খুঁজে দেখেন কোনো বস্তি নাই, দেখেন পাথরের পাহাড় মানুষের মতন কান্না করতেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহ মারহাবা। আমার প্রাণের বাবা দিনারে, এরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। মুসা নবী দেখলেন মানুষের মতো কান্নার আওয়াজ। খোঁজ নিয়ে দেখেন পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় হলো জিন্দা। বাবা জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, এগুলা পাহাড়ের কান্নার পানি, পাহাড়ের কান্নার পানির নহর জারি হয়ে যায়। মুসা নবী দেখি পাহাড় কান্না করেও, পাহাড়ের পাথরের পাহাড় কি জন্য তুমি কান্না করো? পাথর ডেকে বলি, মুসা শুনেছি মানুষ আর পাথর দি আমার আল্লাহ জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর দি। দুনিয়ার আগুন জ্বালাতে খের কুটা লাগে, গ্যাস লাগে বাবা, কয়েল লাগে রে, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাতে আর কিছু লাগবে না, মানুষ হবে লাকড়ি, পাথর আর মানুষ হবে জাহান্নামের লাকড়ি। পাথর ডেকে বলে, ও মুসা শুনেছি পাথর আর মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহর জিগেই বাণী আমার কান্না নিয়ে আল্লাহ মঞ্জুর করছে। আল্লাহরে জিজ্ঞাসা করবানি রে, এ মুসা আমার কান্নানি রে আমার আল্লাহ মঞ্জুর করছে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করবো তোমার কান্নানি আল্লাহ মঞ্জুর করছি। আর সামনে গেছি, তিন রাস্তার মোড়ে দেখি গো একটা লোক বসে আছে, দুই হাত নাই, দুই পা নাই। সে ডেকে বলে, মুসা কই যাও? বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা সে দেখো রে আমার আল্লাহ আমার দুটো হাত দেয় নাই, দুটো পা দেয় নাই রে। নিজে জীবনে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, দুনিয়ার কোনো কাজে লাগে নাই, কাজ করতে পারি নাই, কারণ হাত নাই পা নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। কেউ খাওয়াইলে খাই, নতবা উপবাস থাকি, বৃষ্টি ভিজে এখানে রৌদ্রে শুকাই রে, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি। মুসা আল্লাহরে জিগাই বানি, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, আল্লাহ আমারে কেন জুতা বানাইছি? আল্লাহু আকবার বলে না, আমার আল্লাহ কোন কারণে আমারে বানাইছে? দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। মুসা নবী কয় ঠিক আছে, আল্লাহরে জিগাবো। তোর বাড়ি কালিমুল্লাহ বাবাজি কথা বলার প্রেম। বাবাজি আমাদের নবীকে সাহাবীরা বলতো, নবী ওইটা কি, ওইটা কি, ওইটা কি, আল্লাহর জিগান না। নবী বলতেন রে বাবা সাহাবীরা
আমি কি মুসা নাকি? বারবার জিজ্ঞাসা করবো ওইটা কি, ওইটা কি? আমি মুসা না রে। মুসার সাথে কথা বলার প্রেম ছিল, কথা বলার প্রেম ছিল, আল্লাহর কথা বলার। তোর বাড়ি আরাম আলাপ আলোচনা শিশির মুসা নবী বলে, আল্লাহ আমার কয়েকটা প্রশ্ন গো। আল্লাহ বলেন মুসা বলো রে। এক নম্বর, আল্লাহ একজন ধনী লোক আমাকে বলেছে তার ধন নাকি কমে না, এত বেশি হয়েছে হিসাব রাখতে পারে না, কি করলে তার ধন কমবে? আল্লাহ বলেন এ মুসা তারে বলে দিও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে, জাকাত দেওয়া বন্ধ করে দে। নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ জাকাতরে জরিমানা মনে করবে, জরিমানা মনে করবে রে বাবাজি। এখন বাবা গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায়, গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায়, কারণ হিসাব করে জাকাত দেয় না বাবাজি। মালের চেয়ে জাকাতটা কিন্তু আলাদা হয়ে যায়। হিসাব না করার কারণে, জাকাত না দেওয়ার কারণে ধনী নিজের জাকাত নিজে খেয়ে ফেলে, নিজের জাকাত কি নিজে খেয়ে ফেলে। এই জন্য গরিবের চেয়ে ধনী জাকাত বেশি খায়, ধনী কি জাকাত বেশি খায়, হিসাব না জানার কারণে। কি জানার কারণে? হিসাব না জানার কারণে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আমার আল্লাহ বলেন মুসা রে মুসা তারে বলে দিও সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দি। যদি বন্ধ করে দেন আমি আল্লাহ তার ধন কমায়া দিব। মুসা নবী বলেন ঠিক আছে গো, আল্লাহ বলে দিব। সামনে আল্লাহকে বলতেছে, আল্লাহ একজন মহিলা গরিব, সে বলেছে তার অভাব যায় না, ভালো করে একটা ঘর বানাইতে পারে না, ভাঙ্গা ঘর, ভালো কাপড় পরতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। আল্লাহ গো তার কিভাবে অভাব যাবে? আল্লাহ কয় মুসা রে তারে বলে দিও আমি যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া সে আদায় করে, তারে আমি যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে। মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে বলে দিব। ওগো মালিক, আসার সময় পাথরের পাহাড় আল্লাহ কান্না করেছে, মানুষের পাথর দিয়া তুমি জাহান্নাম জ্বালাবে, সে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছে। আল্লাহ বলেন মুসা রে তারে বলে দিও তার জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিছি, জাহান্নাম হারাম করে দিছি। এরপরে মুসা নবী আল্লাহ তুমিও তো দেখছো 3 রাস্তার মোড়ে একটা লোক আছে যার 2 হাত নাই, 2 পা নাই। কত মানুষ আছে বাবাজি কান নাই রে, কত মানুষের চোখ নাই। ও বাবাজি লোকটা গিয়েছে মসজিদে নামাজ পড়বে, বাবাজি তাকে আল্লাহ এত হুজুর